গত সপ্তাহে এমন এক ঘটনা ঘটেছে, আমাদের পাশের মহল্লা এক বাড়িতে গান বাদ্য হচ্ছে। ইমাম সাহেব এক পর্যায়ে মুয়াজ্জিন সাহেবকে পাঠাইছেন বন্ধ করানোর জন্য, বুঝানোর জন্য। অপমান করে তারে তাড়ায়া দিছে। পরের দিন যখন বিবাহ পড়ানোর জন্য ইমাম সাহেবের কাছে আসছে, ইমাম সাহেব বলেন, আমি এই বিবাহতে যাব না। যেই বিবাহের মধ্যে গান বাদ্য হয়েছে, বন্ধ করার কথা বলছে, আবার তাকে অপমান করেছে, সেই বিবাহের মধ্যে আমি ইমাম যেতে পারি না। এই ইমাম যায় নাই কেন? এজন্য ওই মসজিদ কমিটি কতটুকু হায়ওয়ান আর জানোয়ার হতে পারে, কতটুকু নিকৃষ্ট হতে পারে, এরা আন্দোলন করতেছিল ইমাম সাহেবকে বের করে দিবে। এই ইমাম কেন গেল না? অথচ আন্দোলন করা দরকার ছিল। তুমি তোমার বাড়িতে গান বাদ্য করেছো কেন? সমাজে তোমার স্থান নাই, ঠিক কিনা? জোরে আশ্চর্য সমাজ, সমাজ ব্যবস্থা আশ্চর্য হয়ে গেছে। আমাদের এলাকায় গান বাদ্য, আমি বারবার বলি দেখে, এখন গান বাদ্য করে মাইক লাগায় দেয় ছোট বাগের দিকে, দেওয়ান বাগের দিকে। ওই এলাকা থেকে আমাকে ফোন দেয়, হুজুর আপনার এলাকায় গান বাদ্য হচ্ছে। আমি বলি না, আমি তো শুনি না, মাইক লাগায় দিছে আরেক এলাকা। কি বাটপারি কার সাথে? কথা বলেন, কার সাথে বাটপারি শুরু করেছো? আল্লাহর সাথে বাটপারি শুরু করেছো, আল্লাহর সাথে গাদ্দারি শুরু করেছো। অপেক্ষায় থাকো, গজব তোমাদের উপর নেমে আসবে, ঠিক কিনা? এই তামসা করেন না। আল্লাহর হুকুম নিয়ে, নবীর আদর্শ নিয়ে তামসা করলে বেশি দিন টিকবে না। মরণের আগে এমন হবে তাকে একটা পয়সা দেওয়ার মতো কেউ থাকবে না। কত কোটিপতি পথের ভিক্ষুক হয়ে গেছে। তোমার সব বাড়িঘর, ব্যবসা, এমন আল্লাহ অসুস্থতা দিবেন, প্রতিদিন 2 লক্ষ টাকা লাগবে। আমার এক পরিচিত লোক, প্রতিদিন 2 লক্ষ টাকা খরচ হয়। রাজার ভান্ড পুরাতে কয়দিন লাগবে বলে? কি কথা ঠিক না বেঠি? এমন এক রূপ দিবে, সব শেষ হয়ে যাবে। ইহুদিদের বিরোধিতা আল্লাহর নবী বললেন রোজার মধ্যেও করতে হবে। তাহলে ইহুদিদের বিরোধিতা, খ্রিস্টানদের বিরোধিতা, সমস্ত কাজে আরো আগেই করতে হবে, ঠিক কিনা? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পয়গম্বর বলেন, যে যার সাদৃশ্য অবলম্বন করবে তার সাথেই হাসর হয়ে যাবে। যদি তোমার ইহুদিদের সাথে সাদৃশ্য হয়, খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়, ভালো করে শুনো, ইহুদিদের সাথেই তোমার জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলে। খ্রিস্টানদের সাথেই তোমার জাহান্নাম। এরে নবীর আশিক উম্মতের দল, অনেকে মনে করে মুহররম মাসে বিবাহ শাদী করা যায় না, আছে না নাই? কত মানুষ যেই মাসটা আসার আগে আগে ফোন দিয়া জিজ্ঞাসা করে, হুজুর মুহররম মাসে বিবাহ শাদী করা যাবে কিনা? মুহররম মাসে বিবাহ শাদী কেন করা যাবে না? কারণ মুহররম মাস তো কার মাস? জোরে বলেন, আরো জোরে বলেন। যেটা আল্লাহর মাস, ওই মাসের সম্মান কি দামি না কম দামি? এত দামি মাস, এরপরও বান্দার মনে কেন সন্দেহ? একটা কারণ, মানুষ মনে করে এই মাসে কারবালার প্রান্তরে হযরত হুসাইন শহীদ হয়ে গেছে, কারবালার প্রান্তরের ঘটনা ঘটেছে, এই জন্য বুঝি এই মাসে বিবাহ শাদী করা অন্যায় হবে। কথা কন না গান? আশুরার ইতিহাস কবে আর কারবালার ইতিহাস কবে? আশুরা হলো পৃথিবীর ইতিহাসের সূচনা লগ্ন থেকে কারবালার প্রান্তর, রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের কত বছর পর। ওরে আল্লাহর গোলাম,
আল্লাহ তাআলার কাছে আশুরার দিন এত দাম, এত দাম, এত দাম। এই মাসে এই দিনে যেই ঘটনা ঘটবে সেটাই আল্লাহ দামি বানায় দিবেন। ওরে আল্লাহর বান্দা, কারবালার কারণে আশুরার দাম বেড়ে যায় নাই, বরং কারবালার ঘটনা আশুরার দিন হওয়ার কারণে কারবালার দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুহররম মাসে বিবাহ শাদী করা শুধু জায়েজ না, হালাল না, বরং বড় বরকতের বিষয়। এই মাস বড় বরকতের মাস। শিয়াদের এই মাসে তারা এমন কিছু কার্যক্রম করে, এমন কিছু আচরণ করে। এক নম্বর কার্যক্রম করে তারা নিজেদের শরীরের উপর আঘাত করে। এই আঘাত করা ইহুদিদের আচরণ, মুসলমানদের নয়, ঠিক কিনা? দুই নম্বর তাজিয়া মিছিল বের করা হয়। তাজিয়া মিছিল এমন ভাবে মিছিল বের করা হয়, ও আল্লাহর বান্দাদের দল, যেই আল্লাহর বান্দা বাবার ইন্তেকালের পর বাবার মৃত্যু দিবসে আনন্দ মিছিল করে, মানুষ কি তাকে বৈধ সন্তান বলবে না অবৈধ সন্তান বলবে? হ্যাঁ, ওই সন্তান কি মানুষ ভালো বলবে না খারাপ বলবে? আরো জোরে বলেন। কারণ বান্দা, যেই দিন বাবা মরে গেল, যেই দিন আমার রক্তের মানুষটা মারা গেল, যেই দিন আমার এত আপন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই দিন আমার কতটুকু মর্মান্তিক অবস্থা থাকা দরকার। অথচ আল্লাহর বান্দা তাকায় দেখ, ওরা হযরত হুসাইনের কারবালাকে কেন্দ্র করিয়া আনন্দ মিছিল করে। আনন্দ মিছিল করা এটা তো কোনদিন হুসাইনের আদর্শের সন্তানদের হতে পারে না। বরং আল্লাহর বান্দা হযরত হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কেন? ও হুসাইনের আদর্শের যুবক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যার সামনে মাথা নত করেন নাই, মিথ্যার সামনে মাথা নত করেন নাই। হযরত হুসাইন বলেছে, গর্দান যাবে কিন্তু ইসলামের পক্ষে আমি থাকব। যতদিন আমি দুনিয়ার জমিনে থাকব, আল্লাহর জমিনে আমার আল্লাহর দ্বীনের পতাকা আমি হাতে তুলে রাখব।